আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগত। আপনি যদি খামার করতে চান বা লাইফ স্টক নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক বিষয় চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নিতে হবে। এই সেক্টরে এসে প্রফিট করাটা যেমন সহজ তেমন কঠিন। অর্থাৎ আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে যত পরিমাণ খামার শুরু হয়েছে তার 80% খামারই কিন্তু কিছুদিন পরে বিলুপ্তর পথে চলে যায়। আস্তে আস্তে এই খামারগুলো বন্ধ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। সো এটা কেন হয়, এর কারণটা কি? এই কারণটা ফাইন্ড আউট করতে গিয়ে অনেকে দেখেছেন, যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তারা বলেন যে কিছু বিষয় খেয়াল না রাখার কারণে এই বিষয়গুলো ঘটে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে খামারের 80% খামার কেন বন্ধ হয়ে যায় বা কেন লসের সম্মুখীন হয় প্রথম বছরেই বা প্রথম দিকেই। এর প্রধান একটি কারণ হচ্ছে যে খামার যে করে সেই খামারই নিজে সময় দিতে পারে না, লোক রেখে এরপরে খামার করতে হয়। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি যদি খামার শুরু করেন সেক্ষেত্রে আপনি কি করেন, আরেকজন লোককে দিয়ে আপনি খাটান এবং তাকে দিয়ে খামার করান। সো তাকে দিয়ে যখন খামার করাচ্ছেন সেক্ষেত্রে তাকে একটা এক্সট্রা কস্ট সেখানে চলে যাচ্ছে, আপনাকে বেতন দিতে হচ্ছে, প্লাস আপনি যে ইন্টেনশন নিয়ে খামারটি করবেন, আপনি যে পরিমাণ এফোর্ট দিবেন সে পরিমাণ দিবে না, কারণ সে পায় হলো 10,000 টাকা, আর আপনার তো টার্গেট হচ্ছে আমি 50 লাখ ইনকাম করব। সো এই যে দুইজনের মধ্যে তফাৎ, দুইজনের ইন্টেনশনের মধ্যে তফাৎ, দুইজনের এফোর্টের মধ্যে তফাৎ, এই কারণে কিন্তু খামার বন্ধ হয়ে যায়। আরও একটা প্রধান কারণ হচ্ছে খামারে যখন কেউ শুরু করে, লাইফ স্টক নিয়ে কাজ শুরু করে, সেক্ষেত্রে একবারে অনেক বেশি ইনভেস্ট করে ফেলে। অর্থাৎ শেডের পিছনে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে ফেলে, অথবা একবারে অনেক বেশি প্রোডাক্ট বা অনেক বেশি পশু নিয়ে শুরু করে। সেক্ষেত্রে কি হয়, যে মেনটেন যে বিষয়টা, ম্যানেজ করার যে ক্যাপাসিটি সেটা তার থাকে না। তো সেক্ষেত্রে কি হয়, কিছুদিন পরে গিয়ে খাবার কস্ট মেনটেন করতে পারে না, তারপরে অন্যান্য ট্রিটমেন্ট খরচ, এই সমস্ত কিছু বহন করতে গিয়ে সে হিমশিম খেয়ে যায়। অর্থাৎ প্রথমেই সব টাকা ইনভেস্ট করে দেয়, বাকি ব্যাকআপ হিসেবে কোনো কিছুই থাকে না। সো এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক একটা বিষয়, এই 80% খামার বন্ধ হয়ে যাওয়ার কারণের মধ্যে মূল কারণ। আরও একটি কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই লাইফ স্টক একটা ভিডিও দেখেছি ইউটিউব দেখে, শুরু করে দিলাম ছাগলের বিজনেস বা ছাগলের খামার শুরু করে দিলাম, হাঁস মুরগির খামার শুরু করে দিলাম। আসলে এ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নাই। এজন্য অভিজ্ঞ যারা আছে তারা সবসময় বলে যে আগে পাইলট প্রজেক্ট হিসেবে খুব অল্প সংখ্যক লাইফ স্টক প্রাণী, যেমন ছাগল হতে পারে, গরু হতে পারে, যেটাই হোক না কেন, অল্প সংখ্যক দিয়ে আপনি শুরু করতে পারেন। সো অল্প কিছু দিয়ে শুরু করলে যেটা হবে যে আপনি এটা থেকে শিখতে পারবেন যে আপনি আসলে এখানে সাস্টেন করতে পারবেন কিনা, এই বিষয়টাকে চেকের বিষয় আছে। জন্য পাইলট প্রজেক্ট হিসেবে ছোট ছোট প্রজেক্ট করে আপনাকে এটা দেখতে হবে যে আপনি এখানে কি করছেন, আপনি কি এখানে ভালো করছেন নাকি আপনার দ্বারা এটা সম্ভব না। সো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে চলতে পারেন সেক্ষেত্রে আপনার খামারটা টিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, আমরা আশা করছি ইনশাল্লাহ। সো আরও অনেক বিষয় আছে ছোটোখাটো, তারপরেও এই প্রধানত এই 3টি কারণে আসলে বিভিন্ন খামার গড়ে ওঠার আগেই সেটা কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। সো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।